আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা অভিনন্দন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে জানান দিতে চলেছি যে আসলে এলাচ চাষ কোন জায়গাতে ভালো হয়, কেমন জমিতে এলাচ চাষের জন্য উপযোগী, কেমন মাটি বা কেমন আবহাওয়া। তো আসলে আমি 2 বছর আগে যখন এলাচ গাছগুলো নিয়ে আসছিলাম, একেবারে ছায়াতে লাগাইছিলাম, একেবারে ঘন ছায়াতে লাগাইছিলাম। তাতে সেখান থেকে কুশি বের হয়নি। অনেকগুলা গাছ, 7টা গাছ ছিল, 7টা গাছ থেকে কুশি বের হতে অন্তত 6 মাস সময় লেগেছিল। তো কি কি সমস্যার সম্মুখীন আমি হয়েছি, সে সমস্যাগুলো সামনে রেখে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কোন জায়গাতে আপনারা সিলেক্ট করবেন। যদি কেউ এ ধরনের চাষ করে থাকেন, কিংবা কেউ যদি ভাবেন যে আসলে আমি এলাচ চাষ করব, আমার থেকে চারা না নিয়ে অন্য জায়গা থেকে চারা নিয়ে আসেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো কেমন জমির প্রয়োজন সেটা আপনাদেরকে সরাসরি দেখাই। আসলে আমার যে বাগানটা দেখছেন, এটা হচ্ছে আমার আম বাগান। এই যে আম গাছ, আমার গাছগুলা দেখুন, এবং গাছের কেমন ঘনত্ব আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে আমার আম বাগান। আমার গাছগুলা একেবারে বড় না, আবার একেবারে ছোট না, চারা গাছ না। গাছগুলোর বয়স প্রায় 20 বছরের মতো হচ্ছে। তো এলাচ চাষের জন্য আসলে আলো ছায়ার দরকার আছে, মানে শুধু ছায়া হলে চাষটা ভালো হবে না। আবার যদি শুধু রোদ্দুর হয়, সেক্ষেত্রে গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কেমন জমির সিলেক্ট করবেন বা কেমন জমি চয়েস করবেন, সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো আমার বাগানটা আসলে আম বাগান। আমার 2 ধারে গাছ আছে, প্রায় মাঝখানে অনেকটা গ্যাপ আছে। দেখুন, এই যে দেখুন, মাঝখানে অনেকটা গ্যাপ আছে। আর একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব প্রায় 30 থেকে 35 ফুট। তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন আসলে কতটুকু ডিফারেন্স আমি আমার বাগানের জমির গাছগুলো আছে। তো আমি যখন ছায়াতে লাগাইছিলাম, তখন আমার গাছের তেমন একটা কুশি বের হয়েছিল না। আমার গাছগুলো একটু দুর্বল ছিল। আমি যখন এই যে এখানে দেখুন, এখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকার এই নিচগুলাতে, এই নিচ গাছগুলাতে কেমন কুশি বের হয়েছে, আর ফাঁকা মানে যে ছায়াযুক্ত যে জায়গাগুলো আছে, সেই জায়গার কুশিগুলো কেমন, একটু আপনাকে পার্থক্যটা বুঝিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে হালকা রোদ্দুর এবং হালকা ছায়া, এই জায়গাতে এই ঝাড়টা আছে। এই ঝাড়টার পুরুত্বটা দেখুন এবং ঘনত্বটা দেখুন যে কেমন, যে কতগুলা কুশি বের হয়েছে। এখানে অনেকগুলা কুশি আছে, 20 থেকে 30টার উপরে হবে। এবং আশেপাশে যে ঝাড়গুলা দেখছেন, এই যে ঝাড়গুলা, এটাও আসলে এই আলো ছায়াতে আছে। আর এটা ছিল একেবারে ছায়াতে। গত বছরে আমি ডালগুলা কাটার কারণে এই গাছটা একটু বেশি ঝাড় হয়ে গেছে। এবং এটাও একটু দেখাই, দেখুন, এই ঝাড়টাও অনেক ঝাড় নিয়েছে একটু আলোর কারণে। আসলে একেবারে ঘনত্বের কারণে গাছগুলো কেমন হয় সেটাও আসলে আপনাদেরকে দেখা উচিত, যে একেবারে ঘন ছায়াতে গাছগুলো যেগুলো আছে সেগুলোর অবস্থা কেমন। এই যে দেখুন, এগুলোর অবস্থা। এই যে এই গাছটা আসলে গত বছরে একটু ফাঁকা ছিল, মানে পাতাগুলো পড়ে গেছিল, এই কারণে গাছটা একটু ফাঁকা ছিল। এই যে দেখুন, এটা হিমসাগর আমের গাছ। তো আপনারা কোন অঞ্চলে কেমন নামে চিনেন সেটা আপনাদের ব্যাপার। তো এটা আসলে একেবারে ছায়াতে ছিল। তো পরের বছরে আসলে পাতাটা, এই গাছের পাতাটা না থাকার কারণে গাছটা একটু ঝাড় নিয়েছে, বেশি ঝাড় নিয়েছে। এখানে একটা ঝাড় ছিল। তো দেখুন, এগুলো আসলে ঘন ছায়ার গাছ। ঘন ছায়ার গাছ আসলে কেমন হয় সেটাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ঘন ছায়ার গাছ।
এগুলোতে তেমন একটা ঝাড় নেইনি, তবে এই যে এটা ঘন ছায়ার গাছ, এই যে এটা। তো এই গাছগুলোর সাথে ওই গাছগুলো লাগাইছিলাম, ওইটাতে এখন প্রায় 7টা 8টা কুশি বের হয়েছে, আর এটাতে 2টাই আছে, কোনোটাতে 3টা, কোনোটাতে 4টা। এগুলো হচ্ছে ঘন ছায়া। এই গাছটা হচ্ছে ল্যাংড়া আমের গাছ বলে। তো গাছটার একটু ছায়াটা একটু বেশি ছিল, আমি ছাঁটাই করে একটু কমাই দিয়েছি। দেখুন এই গাছগুলা, এই যে এগুলো হচ্ছে একেবারে ছায়ার গাছ, তারপরেও খারাপ হয় নাই, হয়েছে। তো একটু যদি আলোর ব্যবস্থা করা যায়, একটু যদি ফাঁকা করা যায়, তাহলে আসলে মানে গাছগুলার কুশিগুলা বেশি হবে এবং দ্রুত কুশি বৃদ্ধি পাবে, ভালো হবে যেগুলা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও প্রতিবেদন। দেখালাম আসলে কেমন আলো ছায়ার প্রয়োজন হয় এলাচ চাষে, সেটাই আজকে বাস্তবে তুলে ধরলাম। তো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আবার পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে।